সেমিস্টার 2, তো এর আগের দিন আমরা রাইটিং স্কিলের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের রাইটিং স্কিল সিলেবাসটা কি থাকছে? হয় একটা প্যারাগ্রাফ লিখতে হবে, অথবা রিপোর্ট রাইটিং আর ফর্মাল লেটার। ঠিক আছে, তো সহজ আমাদের ক্ষেত্রে রিপোর্ট রাইটিংটা, এটা একটা করলেই হয়ে গেল। রিপোর্ট রাইটিংয়ে প্যারাগ্রাফে একটাই 10 নম্বর থাকবে, বোঝা গেল। আর যদি তুমি প্যারাগ্রাফটা না অ্যাটেম্প্ট করো, তাহলে অর দেওয়া থাকবে, অথবা দিয়ে নিচে থাকবে একটা রিপোর্ট রাইটিং এবং ওর সাথে একটা অফিসিয়াল লেটার, 5 করে পরেরগুলো। তো সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফটাই করার চেষ্টা করব, কারণ এটা সহজ হবে, একটা লিখলেই আমার কমপ্লিট হয়ে গেল। প্র্যাকটিস করবো সবগুলোই। তো আজকে আমরা যেটা ফোকাস করছি সেটা হলো বেনিফিটস অফ ট্রাভেলিং। বেনিফিটস অর্থাৎ, ঠিক আছে, কিসের উপকারিতা? ট্রাভেলিং এর, ভ্রমণের উপকারিতা। কি বলতে পারি? যে ভ্রমণ খুব দরকারি বা ভ্রমণ খুব উপকারী, এর তো তাহলে সিম্পল একটা সেন্টেন্স দেব যে ট্রাভেলিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। তো আমাদের জীবনে ট্রাভেলিং হলো, ভ্রমণ হলো খুব গুরুত্বপূর্ণ। হয়ে গেল প্রথম বাক্য আমার। ছোট ছোট বাংলা বাক্য, সেগুলোকে আমি জাস্ট ইংরেজি করার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট কি দিতে পারি? যে ভ্রমণ আমাদের জ্ঞানের পরিধি ঘটায়, ভ্রমণ আমাদের সুযোগ করে দেয় বাইরের জগৎকে জানার জন্য। তাহলে আবার লিখব, ট্রাভেলিং enrich our knowledge। হ্যাঁ, আমাদের জ্ঞানকে, ভ্রমণ আমাদের জ্ঞানকে, তাহলে enriches হবে, enriches our knowledge, আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। and it also help us to step out to know the unknown। এর সাথে আমি একটা কি যোগ করলাম? এছাড়াও, এবং ইট অলসো হেল্প আস, এটি আমাদের আরো সাহায্য করে। এখানে এস লাগাতে হচ্ছে, হেল্পস কেন? কারণ এটা থার্ড পারসন। ঠিক আছে, ইট হেল্পস আস টু স্টেপ আউট টু নো দ্য আননোন। স্টেপ আউট অর্থাৎ বাইরে বেরোনোর একটা সুযোগ করে দেয়, আননোন অজানাকে জানার একটা সুযোগ করে দেয়। সেভাবে দেব। ভ্রমণের কি কি উপকারিতা থাকতে পারে? এগুলো থাকতে পারে। দু একটা পয়েন্ট বলো তোমরা, যে ভ্রমণ আমাদের কিভাবে সাহায্য করতে পারে। এবার এই যে অজানা, নো দ্য আননোন, এই আননোনটাকে আমরা এক্সপ্লোর করি, তাহলে হয়ে গেল নতুন ভৌগোলিক পরিবেশ, নতুন দেশ, নতুন মানুষ, নতুন সংস্কৃতি, সেটার সাথে পরিচয় ঘটায়। ঠিক না? তাহলে আমরা পারি, উই ক্যান কি পারি আমরা? উই ক্যান এক্সপ্লোর নিউ জিওগ্রাফিক্যাল টেরিটরিজ, নতুন ভৌগোলিক ক্ষেত্র। নিউ পিপল, নতুন লোকজনদের এক্সপ্লোর করতে পারি, জানতে পারি। নিউ ট্র্যাডিশনস অ্যান্ড কালচারস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে আমরা এক্সপ্লোর করতে পারি, আবিষ্কার করতে পারি। নিউ জিওগ্রাফিক্যাল টেরিটরিজ, ভৌগোলিক ক্ষেত্র। নিউ পিপল, নতুন ধরনের লোক। নিউ ট্র্যাডিশনস অ্যান্ড কালচারস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে বিভিন্ন ধরনের যে সংস্কৃতি, সেগুলো আমরা জানতে পারি। যেমন হঠাৎ করে যদি এখন আমরা পাহাড়ে যাই, পাহাড়ি লোকের আদব কায়দা জানতে পারবো। হঠাৎ করে ধরো গ্রীষ্মের দেশে যাই, তাহলে আবার সেই গ্রীষ্মের দেশের লোকেদের সম্পর্কে জানতে পারবো। এগুলোই। আচ্ছা, আর কি কি হবে? ট্রাভেলিং হেল্পস us to learn new ways of life। ভ্রমণ আমাদের সাহায্য করে জীবনযাপনের নতুন আদব কায়দা শেখার। ঠিক আছে, তারপরে আমি কি দিতে পারি? যে ভ্রমণ ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উপকারী। ঠিক না? ট্রাভেলিং is very helpful for the students and researchers। আচ্ছা,
ভ্রমণ ইজ ভেরি হেল্পফুল, ভ্রমণ খুবই সাহায্যকারী। কার জন্য? ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড রিসার্চার্স, ছাত্রছাত্রী এবং গবেষকদের জন্য। কেউ ধরো কোনো গবেষণা করছে, তাহলে তাকে তো সেই জায়গায় যেতে হবে, ঠিক আছে? ট্রাভেলিং অলসো হেল্পস আস টু এন্টারটেইন আওয়ার লাইফ। ট্রাভেলিং আমাদের সাহায্য করে, আমাদের জীবনে এন্টারটেইন, আনন্দ করতে সাহায্য করে। ইট অলসো গিভস আস অপরচুনিটি, এটি আমাদের সুযোগ করে দেয়। ইট অলসো গিভস আস অপরচুনিটি টু এক্সপ্লোর আওয়ার ওন লাইফ, আমাদের যে নিজের জীবন, সেই জীবনকে আবিষ্কার করার একটা সুযোগ করে দেয়। এটি আমাদের জীবনের একঘেয়েমি কাটায়। উই ক্যান ওভারকাম our boredom while exploring new lands and peoples. তো we can overcome our boredom, আমাদের একঘেয়েমিটা ওভারকাম করতে পারি, জয় করতে পারি, নতুন জায়গা দেখতে এবং নতুন লোকেদের সাথে মিলামেশা করতে গিয়ে। শিক্ষার একটি অংশ, ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন, এটি হলো শিক্ষার একটি অংশ। ইট প্রমোটস, এটি সাহায্য করে সেলফ এডুকেশন, স্বশিক্ষা, অ্যান্ড সেলফ হেল্প, নিজে নিজেকে যে সাহায্য, এবং নিজে নিজে যে শিক্ষা, সেটা কিন্তু প্রমোট করে এই ট্রাভেলিং। তারপর আমরা কি দিতে পারি? যে শিক্ষামূলক ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণ ছাত্রছাত্রীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এডুকেশনাল এক্সকারশন enriches the minds and knowledge of the students, ছাত্রছাত্রীদের মন এবং জ্ঞানকে সমৃদ্ধ করে শিক্ষামূলক ভ্রমণ, ঠিক আছে? আর কি দিতে পারি? যে বর্তমান কালে বা বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং কমিউনিকেশনের তোমার হচ্ছে কি বলবো, সড়ক ব্যবস্থার উন্নতির জন্য ভ্রমণ কিন্তু খুব সহজ হয়ে গেছে, ঠিক না? তাহলে ইন মডার্ন টাইম, আধুনিক সময়ে ডেভেলপমেন্ট অফ মডার্ন সায়েন্স, SCIENC, সায়েন্স অ্যান্ড communication help us a lot to explore the unknown world, অজানা জগৎকে জানতে কিন্তু আমাদের সাহায্য করেছে। আধুনিক বিজ্ঞান এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি আমাদের সাহায্য করেছে অজানা জগৎকে জানতে। ট্রাভেলিং is also a kind of relaxation of our minds, আমাদের মনের রিল্যাক্সেশন দেয় কিন্তু ট্রাভেলিং। ভ্রমণ করার সময় আমরা যে অভিজ্ঞতা পাই, সেই অভিজ্ঞতা কিন্তু আমাদের অনেক পরিণত করে বা অনেক কি বলবো, সমৃদ্ধ করে।
The experience we gather while traveling is very important for our life to cherish. So we must enjoy the fruits of traveling always. সবার শেষে বাক্য দিলাম, দ্য এক্সপিরিয়েন্স উই গ্যাদার হোয়াইল ট্রাভেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ভ্রমণের সময় যে অভিজ্ঞতা গ্যাদার করি, গ্যাদার মানে সংগ্রহ করি, কখন? হোয়াইল ট্রাভেলিং, ভ্রমণের সময়, ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য। টু চেরিশ বলতে টু থিঙ্ক অ্যাবাউট, টু গ্রো ইন লাইফ, অর্থাৎ জীবনে এগিয়ে যাওয়ার জন্য। সো তাই উই মাস্ট এনজয় দ্য ফ্রুটস অফ ট্রাভেলিং অলওয়েজ, ভ্রমণের ফল সবসময় আমাদের উপভোগ করা উচিত। বাস, শেষ। শুধু ক্লাস 11 না, যে কোনো ক্লাসের জন্য কিন্তু বেনিফিটস অফ ট্রাভেলিং, ভ্রমণের উপকারিতা নিয়ে যদি প্যারাগ্রাফ আসে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কোথাও কোনো বুঝতে অসুবিধা আছে, কোনো ওয়ার্ড বা সেন্টেন্স?